ট্যানারি মালিক আমাদের কাছ থেকে টাকাটা খায় চামড়ার মধ্যে, যে সরকার নির্ধারিত যে মূল্যটা দেয় 50 টাকা বর্গফুটের চামড়া কিনবে, কিন্তু আদৌ চট্টগ্রামে এসে ওনারা ওই ফুটে বর্গফুটের চামড়াটা কিনে না। লবণ যে চামড়াগুলো আমাদের রেট দিছে সরকারে, ওই রেটে তো আমাদের মনে করো 500 টাকা কমে গেছে। দেশে কাঁচা চামড়া সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীরা। বিশেষ করে প্রতি বছর কোরবানির ঈদে শুধুমাত্র চট্টগ্রামের আড়তদারদের মাধ্যমে 3 লাখ পিসের বেশি চামড়া ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয়। এর বাইরে গাউসিয়া কমিটি সহ অন্যান্য হাত ঘুরে আরও কয়েক লাখ পিস চামড়া রাজধানীতে যায়। আর এই চামড়া দিয়ে ঢাকার ট্যানারি মালিকেরা কোটি কোটি টাকা আয় করছে। কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীদের বকেয়া পরিশোধে গড়িমসি করছে বলে অভিযোগ দীর্ঘদিনের। যদি ট্যানারি মালিকদের আমাদের প্রাপ্য টাকা দিয়ে দেয় এবং সরকার যদি স্বল্প সুদে আমাদেরকে কিছু ঋণ দেয় বা প্রণোদনা দেয়, তাহলে আমরা মোটামুটি ইনশাল্লাহ লাগাইতে পারবো আশা করতেছি। শুধু যে টাকা ট্যানারি মালিকদের কাছে বকেয়া আছে তা নয়, চট্টগ্রাম সহ দেশের প্রান্তিক পর্যায়ের কোনো কাঁচা চামড়া ব্যবসায়ী রহস্যজনক কারণে ব্যাংক ঋণ পান না। তাই এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজেদের পুঁজিতেই চামড়া কিনে সংরক্ষণ করতে হয়। এদিকে চলতি বছর কোরবানির ঈদের ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত চামড়ার মূল্য 1000 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু ট্যানারি মালিকদের কারসাজিতে এই দর পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। ট্যানারি মালিক আমাদের কাছ থেকে টাকাটা খায় চামড়ার মধ্যে, যে সরকার নির্ধারিত যে মূল্যটা দেয় 50 টাকা বর্গফুটের চামড়া কিনবে, কিন্তু আদৌ চট্টগ্রামে এসে ওনারা ওই ফুটে বর্গফুটের চামড়াটা কিনে না। এমনিতে প্রতি পিস চামড়া সংরক্ষণে খরচ পড়ে 500 টাকার বেশি। এর মধ্যে লবণ খরচে পড়ছে অন্তত 150 টাকা। লবণ যে চামড়াগুলো আমাদের রেট দিছে সরকারে, ওই রেটে তো আমাদের মনে করো 500 টাকা কমে গেছে। লেবার খরচ, ট্রাক ভাড়া, আড়তদারি, আমাদের তো নির্ধারিত মূল্য যেটা দিছে ওইটাই কিনি, কিন্তু ট্যানারি মালিকেরা আসলে ওই দামে কিনে না। চট্টগ্রামে বর্তমানে কোনো ট্যানারি না থাকায় সংগৃহীত পশুর চামড়া 15 দিন পর্যন্ত মুরাদপুর ও আতরের ডিপো এলাকার 250 আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। এরপর পাঠানো হয় রাজধানী ঢাকায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।